সো ইটস ডে 5 অফ মাই জিম কনসিস্টেন্সি চ্যালেঞ্জ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা তো জানোই আমি 30 দিনের একটা জিম কনসিস্টেন্সি চ্যালেঞ্জ করছি, আর সেই চ্যালেঞ্জের আজকে হচ্ছে পঞ্চম দিন। আর এই পঞ্চম দিন আমি কি করলাম সেটা তোমাদেরকে দেখাবোই, তার সাথে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে গিয়ে আমি স্ট্রেচিং वगैरह করে নিয়েছিলাম। আজ ছিল আমার চেস্ট আর ট্রাইসেপের এক্সারসাইজ, তো সেই অনুযায়ী আমি এক্সারসাইজগুলো করছিলাম। প্রথমে কার্ডিও, তারপর আস্তে আস্তে বাকি এক্সারসাইজগুলো। তারই মাঝে আমার বেশ কিছু কনসেপ্ট তোমাদের সাথে ক্লিয়ার করার আছে। তো তোমরা তো জানোই আমি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে থাকি, আর সেই ভিডিওগুলিতে অনেকেই আমাকে অনেক রকমের কথা বলো। কেউ ভালো কথা বলো, কেউ ভালো সাজেশন দাও, কেউ আমাকে কংগ্রাচুলেশনস বলো, কেউ আবার কুবুদ্ধিও দাও। অনেকেই বলছো যে তুমি 1 মাসে 8-10 কেজি কমিয়ে নিতে পারো, কেউ আবার বলছো সাপ্লিমেন্ট নিতে পারো। প্রথম কথা, আমি এই ভিডিওগুলো করছি মোটিভেশনের জন্য। আমাকে দেখে যেন আর বাকি 5টা আমার মতো ল্যাদখোর মেয়ে নিজের হেলথটাকে ঠিক রাখতে পারে, সেই জন্য চাই না যে সাপ্লিমেন্ট দিয়ে অনেক কস্টলি একটা এক্সপেন্সিভ ডায়েট করে কেউ এইভাবে পাতলা হোক। আমি যেমন নিজেও চাইছি না যে কোনো রকম সাপ্লিমেন্ট, এক্সপেন্সিভ সাপ্লিমেন্ট খেয়ে বা কিটো ডায়েট করে মাসে 8 কেজি 10 কেজি কমিয়ে নিতে, ঠিক তেমনই তোমাদেরকেও একটা সাজেশন দেব। তোমরাও এইভাবে না করে বাড়িতে তৈরি খাবার খেয়ে অর্গ্যানিক উপায়ে বা নিজের ডিসিপ্লিন থেকে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে নিজের লাইফস্টাইলটাকে উন্নত করো। ওয়েট লস তখনই হবে যখনই তুমি ডিসিপ্লিনড হবে, আর এই ব্যাপারটা আমি প্রায় 2 বছর পর বুঝতে পেরেছি। আর সেই জন্যই আমি এই চ্যালেঞ্জগুলি করছি আমার কনসিস্টেন্সিটিকে রিবিল্ড করার জন্য। তো এই বলতে না বলতেই আমার এক্সারসাইজ শেষ, আর আমার ডে 5ও শেষ। তো এই ছিল ডে 5। ভালো লাগলে অবশ্যই লাইক করো। ডে 5 অফ দি জিম ইজ ফাইনালি কমপ্লিটেড। তো আমার 5 নম্বর দিন, মানে আমার জিমের 5 নম্বর দিন এক্ষুনি কমপ্লিট হলো। আর এটা ভালোই ছিল। আর এখন বাজছে রাত্রি 8টা 5। এখন আমি বাড়ি যাচ্ছি। তো আজকের মতো এটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর দেখতে থাকো আমার এই জার্নিটি। টাটা বাই।